হরে কৃষ্ণ, রাধে রাধে জিশান, কিষান আর মোহন সোনা। দেখো তোমাদের জন্য আজকে ভোগের থালিতে কি কি রাখা হয়েছে, তোমাদের পছন্দ কিনা খাবারগুলো দেখো তো। রাধে রাধে দিদি ভাই, তোমাকেও আর আমার সকল প্রিয় বন্ধুদেরকে, ছোট ছোট ভক্তদেরকেও আমার রাধে রাধে, আর সকলকে হরে কৃষ্ণ। হ্যাঁ দিদি ভাই, খাবারগুলো অত্যন্ত পছন্দ হয়েছে আমার প্রিয় ভক্তদের জন্য। আজকে আমি একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি। সেটা কি জানো? সেটা হলো প্রার্থনা কাকে বলে। তবে শোনো আজকে আমার উত্তরটা। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে সে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেয়া, সেটাই তো প্রার্থনা, কি তাই না বন্ধুরা? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেই সব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকে ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মজীবনী আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকেই কার্য করতে দেয় না, সেটা প্রার্থনা না পড়া যায়। স্বয়ং বিচার করে দেখুন তো আপনারা। তাই আপনাদের সকলকে বলছি, যখন প্রার্থনা করবেন ভগবানের কাছে, কোনো লোভ, দ্বন্দ্ব, দ্বিধা ছাড়া এক মনে বসে ভগবানকে ডাকবেন। কখনোই আপনার যে অসুবিধা, সুবিধা সবকিছু ভগবানের কাছে শেয়ার করবেন। কিন্তু মনকে পরিষ্কার করে যখন আপনি প্রার্থনা করতে পারবেন, ভক্তিটা আনতে পারবেন আপনার প্রার্থনায়, তখন কিন্তু আপনি খুব সহজেই সফলতা পাবেন। এর জন্য চলুন আমরা আবারও একসঙ্গে বলি রাধে রাধে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে একদমই ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও।